তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ভারতীয় রেলে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। প্রায় 8,000 শূন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে। কলকাতা সহ রাজ্যের অন্যত্র পোস্টিং। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে ইঞ্জিনিয়ার ও একাধিক সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। আজ থেকে আবেদনের কাজ শুরু হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 7,951টি। নিযুক্তদের কলকাতা, মালদা সহ আরও একাধিক জায়গায় নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের কলকাতা, মালদা এই সমস্ত জায়গায় এবং আরও একাধিক জায়গায় কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থার নাম কি রয়েছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত হয়েছে ফ্রেন্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পদের নাম কি রয়েছে? যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নিম্নরূপ। 1 নম্বরে দেখেন জুনিয়র ইঞ্জিনিয়ার যেই। 2 নম্বরে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ। 3 নম্বরে দেখেন ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস। 4 নম্বরে মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ। 5 নম্বরে কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ। এই 5টি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কলকাতায় মোট শূন্য পদ রয়েছে 660টি এবং মালদহে মোট শূন্য পদের সংখ্যা 163টি। আর সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 7,951টি। ফ্রেন্ডস, এখানে কিন্তু কলকাতায় শূন্য পদ রয়েছে 660টি এবং মালদহে শূন্য পদ রয়েছে 163টি এবং টোটাল শূন্য পদ রয়েছে আরো বাকি জায়গাগুলোতে 7,951টি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে। বয়স সীমা কি বলা হয়েছে? যারা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু আপনাদের বয়স 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বেতন কি বলা হয়েছে? কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ পদে যাদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে 44,900 টাকা করে বেতন দেওয়া হবে। আর অন্যান্য পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক 35,400 টাকা করে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু কেমিক্যাল সুপারভাইজার এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার এই 2টি পদ ছাড়া বাকি যতগুলো পদ রয়েছে আরো 3টি পদ রয়েছে সেখানে কিন্তু আপনাদের 35,400 টাকা বেতন দেওয়া হবে বাকি 3টি পদে। এবং এই 2টি পদে কিন্তু আপনাদের 44,900 টাকা কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন? ইচ্ছুক চাকরি প্রার্থীরা RRCCR এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করবেন। আবেদন ফি কি রয়েছে? এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ফি হিসাবে 500 টাকা প্রদান করতে হবে। আর যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের ফি হিসেবে 250 টাকা দিতে হবে। এখানে কিন্তু যেনারা জেনারেল রয়েছে তাদের 500 টাকা আবেদন ফি দিতে হবে এবং যেনারা SC ST রয়েছে তাদের কিন্তু 250 টাকা আবেদন ফি দিতে হবে। নির্বাচন প্রক্রিয়া কি বলা হয়েছে?
যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের মোট 4টি ধাপে যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের 4টি ধাপে যোগ্যতা যাচাই করা হবে। প্রথমে আবেদনকারী প্রার্থীদের 2টি পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটির মাধ্যমে। এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের মাধ্যমে অথবা সিবিটির মাধ্যমে। এরপরে নথি যাচাই করুন। মেডিকেল টেস্টের পর প্রার্থীদের যোগ্য নির্বাচন করে একাধিক পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের প্রথমে কম্পিউটার এর মাধ্যমে বা সিবিটির মাধ্যমে, তারপর নথি যাচাই করুন, তারপর মেডিকেল টেস্ট, এই সমস্ত কিছু 4টা স্টেপ করার পর কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে, তবে সর্বনিম্ন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে প্রার্থীদের আবেদনের কাজ শুরু হয়েছে। সর্বোচ্চ স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আবেদন চলছে। এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং আপনারা সর্বোচ্চ স্নাতক পাস করে থাকেন তাহলে আপনার অনায়াসে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 2টো ক্যাটাগরির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথমটি মাধ্যমিক এবং দ্বিতীয়টি স্নাতক। আবেদনের শেষ তারিখ কি রয়েছে? অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হবে এবং এই আবেদন চলবে আগামী 29শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। আজকের ডেটে আমি ভিডিও তৈরি করছি, এই ডেট অনুযায়ী হিসাবে কিন্তু আজ থেকে শুরু হচ্ছে এবং 29শে আগস্ট 2024 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।